আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল আমি চলে আসি কবুতরগুলোকে, ওই দেখেন অলরেডি সে দেখছেন একজন ডিম পেড়ে ডিম, ওই দেখছেন কী অবস্থা করলো, ডিম পেড়ে ডিম ফাটায় সে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে বা খাইতেছে। ওই দেখেন অলরেডি খাইতেছে। একজন ডিম পারে আরেকজন খায়, এরকমই তাদের কাজ কাম। পুরো ধাপড়ির তলে, এক একটা ধাপড়ির তলে, মাদির ধাপড়ির তলে ডিম ভেঙে 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 পড়ে রইছে। দেখছেন ডিমগুলো উঠায় ফেলাই। তো প্রত্যেকটা বাসায় একই সমস্যা, উড়ানো কবুতর এবং পাক্কাটা কবুতরগুলো এই গরমের ভিতরে গরম হয়ে গেছে। আপনার কবুতরগুলোকে ঠিক মতন গোসল দেওয়া হইতেছে না বা গোসল দেওয়া যাইতেছে না, এরকম একটা সমস্যা। তো এই দেখেন এই ধাপড়িতে একই সমস্যা। আমার দেখা যাইতেছে ডিমের ব্যবসা করতে হবে কবুতরের। দেখছেন এই যে কী অবস্থা, দেখেন এই যে কই ডিম কই, এই যে দেখেন দেখছেন ডিমের ব্যবসা করতে হবে। প্রত্যেকটা ধাপড়িতে 4টা-5টা করে ডিম অলরেডি পাড়া হইতেছে রেগুলারলি। দেখছেন কী অবস্থা। তো আপনার সবারই একই সমস্যা হইতেছে ইদারিং। তো কবুতরগুলো অতিরিক্ত গরম হওয়ার যাওয়ার কারণে এই সমস্যাটা হয়। তো আপনার কার কার বাসায় এই সমস্যাগুলো আছে অবশ্যই তারা কবুতরগুলোকে ঠিক মতন গোসল দিবেন এবং আপনার কবুতরগুলোকে একটু ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করবেন। মানে ঠান্ডা পানি বলতে আপনার কিছু অ্যালোভেরার পানি, হয়তোবা আপনার কিছু পাতা আছে ওগুলোর পানি, পুদিনা পাতার পানি, গোলাপের পানি, গোলাপের যে পাপড়ি ওটা কবুতরের শরীরটা ঠান্ডা রাখে। তো এক একজন এক একটা ট্রাই করে। তো আমার কাছে যা আছে আমি তাই দিয়ে ট্রাই করি, যেগুলো যেগুলো বললাম এগুলোতে ট্রাই করি। তো নরগুলোরও সেম অবস্থা।